আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ইতালি ব্লগার। আমি আজকে আপনাদেরকে আমার গাছের যে শাক সেগুলো দেখাইতেছি। আমার বাগানের যে সবজিগুলো হইতেছে দিন দিন সেগুলোর ভিডিও এটা। অনেকে আমার ভিডিওগুলো গাছের সবজি বাগানটা দেখতে চেয়েছিল, তাদের জন্য বানানো। তো এই যে আমি গাছ থেকে এই শাকগুলো পেরেছি। একটু হলুদ হয়ে আসতেছে এই যে মরিচ গাছগুলো, কারণ আমাদের ইতালিতে এখন মোটামুটি একটু ঠান্ডা আসতেছে, যার কারণে গাছের পাতা সব হলুদ হয়ে যেতেছে। আর এই যে যে টমেটো গাছ দেখিয়েছিলাম এর আগে যে মারা গিয়েছিল, সেই গাছে আবার এখন ফুল ধরেছে। যদি ফুলটা ভালো থাকে অবশ্যই গাছে ফল ফুলের থেকে ফল হবে। আর এই যে আমার সেই মরা গাছের একটা টমেটো হয়েছে এখানে অবশ্য 2-3টা ফুল ধরেছিল, একটা টিকেছে। আর এই যে আমার সিম গাছ, এখানে যে আরও একটা সিম গাছ আছে সেখানে এই যে এখানে 2টা সিম হয়ে রয়েছে। এখানে আর অনেকগুলো সিম হয়েছিল, আমি ওগুলো পেরে ফেলেছিলাম। এটা আমার হচ্ছে আপনার পুঁই শাক গাছ অবশ্য একটা ইয়ের থেকে ভালোই 2টাই ছেড়েছে। আর এই যে পুঁই শাক মাশাআল্লাহ অনেকটাই লম্বা হয়েছে। আর এই যে কচু গাছে এখন ছোট ছোট কচু পাতা হয়েছে। আমি এখানে একটা কচুর ফেলেছিলাম ঘাটি, তো সেখান থেকে অনেকগুলো কচু হয়েছে। আর এটা ঢেঁড়স গাছ মোটামুটি একটু লম্বা হয়েছে আগের চাইতে। আপনারা আমার এর আগের ভিডিওতে দেখেছিলেন যে ঢেঁড়স গাছটা অনেক ছোট ছিল, এখন একটু বড় হয়েছে। এই যে কোনায় একটা করলা গাছ, আমি কিছুদিন আগে এটা বিচি থেকে করলা গাছ লাগিয়েছি, অবশ্য এখন অনেক ছোট, আমার বাগানের নিউ মেম্বার। এই যে সিম পাতার পিছনে লুকিয়ে থাকে সিমগুলো, তেমন একটা দেখা যায় না। এই যে আমি ভিডিওটা করার সময় অবশ্য পাতাগুলো সরিয়ে করতেছিলাম। এই যে আমার যে বাকি সিম গাছের ফুল, এখান থেকে অবশ্য আল্লাহ যদি চায় অবশ্যই এখানেও সিম হবে। এই যে কোনায় অনেকগুলো সিম আছে, আর বাকি আরও সিম, ওগুলো অনেক ছোট ছোট। এই যে কোনায় এই যে এগুলো ছোট ছোট সিম হইতেছে। যখন এগুলো বড় হবে অবশ্যই আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই যে সিম কিন্তু হয়েছে এবার। গতবার সিমের থেকে আমি বিচি রেখেছিলাম, তো এবার আমাদের যেহেতু এখানে গরম তেমন একটা সময় থাকে না, 3 থেকে 4 মাস থাকে, তো এই 3-4 মাসে গাছ বড় হইতে হইতে ফল আস্তে আস্তে অবশ্য ঠান্ডা পড়ে যায়, যার কারণে তেমন একটা কিছুই করতে পারি না। এই যে আমার মরিচ গাছের থেকে লাল মরিচও হয়েছে। মরিচটা যখন অনেক দিন গাছের মধ্যে থাকে অবশ্যই মরিচটা পেকে লাল হয়ে যায়, এবং এটা থেকে আমি যদি চাই অবশ্যই শুকনো মরিচ বানাইতে পারি। দেখা যাক কি করা যায়, বা নেক্সট ইয়ারে যখন আমি আমার আবার বাগান তৈরি করব, তখন আমি এই বিচি থেকেও গাছ লাগাইতে পারি। এই যে আমার মরিচ গাছ, এবার আল্লাহর রহমতে অনেকগুলো মরিচ খাওয়া হয়েছে গাছের থেকে। আর এই যে বেগুন গাছে অবশ্যই অনেক ছোট ছোট বেগুন, অবশ্য বেগুন গাছের বেগুনগুলো অবশ্য থাকে না। আমি কিছুদিন আগে আমার একটা বেগুন আমি আশা করছিলাম যে বড় হবে, কিন্তু আমার বাড়ির সামনে যে কবুতর আছে কবুতরগুলো খেয়ে ফেলে। এই যে গাছে কিন্তু অনেক রকমের পোকা হয়, এই যে ছোট ছোট গুটি গুটি পোকা, এই পোকাগুলো কিন্তু গাছকে বড় হইতে দেয় না। এই মরিচ গাছটা প্রায় অনেক দিন হয়েছে, আর এই যে টমেটো গাছটা, এই দুইটাকে ওরা খেয়ে ফেলতেছে পোকামাকড়রা।
গাছটাকে বড় হইতে দিতেছে না। এই যে আমার একটা ছোট্ট একটা মরিচ গাছ, সেখানে একটা ফুল হয়েছে। তো এটা দেখে তো আমার অনেক হাসি আসতেছিল যে এত ছোট গাছে ফুল হবে, মানে ফুল থেকে আবার মরিচ। আর এই মরিচটা কিন্তু অনেক ঝাল আর অনেক সুস্বাদু। এই যে এটা কিন্তু অনেকটা বোম্বা মরিচের মতো, মানে অনেক সুন্দর গ্রান আসে এই মরিচটা থেকে। আর এটা কিন্তু ইটালিয়ান মরিচ। এখানে এই যে বেগুন গাছগুলো, এগুলো বড় হইতেছে না ঠান্ডার কারণে। আর যেহেতু টপের মধ্যে তেমন একটা জোর পায় না, আমি মাঝে মাঝে আমার যে বাসায় জৈব সার আমি তৈরি করে গাছের মধ্যে যেগুলো দেই। এই যে আমার মরিচ গাছ, আমি ছোট ছোট ইয়ের মধ্যেও অনেক কিছুই লাগিয়ে রাখি সারাদিন। আমার মরিচ গাছগুলোতে যে আমি তো আপনাদের এর আগেও দেখিয়েছিলাম। আপনারা চাইলে অবশ্য আপনাদের একটা বারান্দার মধ্যে, ছোট্ট একটা বারান্দার মধ্যে ছোটোখাটো দিয়ে একটা গাছ লাগিয়ে এরকম দিয়ে একটা সবজি খাইতে পারেন যদি চান আর কি। আর এই যে এটা হচ্ছে আমার ছোট টমেটো গাছ। আমার টমেটোর বীজ থেকে এটা করা, মানে বীজ আমি এখানে বিচি ফেলেছিলাম, তো সেখান থেকে এটা হয়েছে। তো আমি এখানে আলাদা মানে গ্লানে রেখেছিলাম। আর এটা আমার ওই যে ইটালিয়ান স্পিনেচি, এই শাকটাও কিন্তু অনেক সুস্বাদু। আমি প্রায় এখান থেকে শাক পেরে পেরে খাই। এইটা আর এটা সেম গাছ। এখানে অবশ্য মাটির জোর পাইছে অনেক, যার কারণে এখানে ফলন মানে গাছগুলো বড় হয়েছে। আর ওখানে অল্প মাটি, যার কারণে গাছগুলো তেমন একটা বড় হয় না আর ছোট ছোট হয়। অবশ্য আমি ছোট থাকতে এগুলোই করে খেয়ে ফেলি। আর এই পোকাটা অনেক সময় গাছের জন্য অনেক বেশি ক্ষতি করে, যার কারণে আমি এখানে ভিনেগার পানির সাথে স্প্রে করে গাছে দেই, পরে পোকাগুলো মানে মারা যায়। এই যে আমার বাগানের ক্যাপসিকাম গাছ, অবশ্যই এবার 5 থেকে 6টা আমার ক্যাপসিকাম হয়েছে মাশাল্লাহ। আর এই একটা পাড়া হয়েছে আর বাকি সবগুলোই আছে গাছের মধ্যে এখনো। অবশ্য আমি চাইতেছি যে এটা কালারিং যখন হবে তখন পারতে, এখনো মানে কালার হয় নাই। যখন হবে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আর মাশাল্লাহ মোটামুটি একটু একটু বড় হয়েছে ক্যাপসিকামগুলো আগের চাইতে। ও সেখানে অনেকগুলো গাছ, তো সবগুলো গাছ মানে 5 থেকে 6টা গাছ, 6টার মধ্যেই মানে একটা একটা করে ক্যাপসিকাম হয়েছে। যার কারণে গাছগুলো তেমন একটা হয়ে নেই আর কি, দ্রুত মানে অনেকগুলো ফুল ছেড়েছিল বাট তেমন সেই অনুযায়ী ফল হয়নি আর কি। এই যে ক্যাপসিকাম আমার কিন্তু অনেক, এবার আমি অনেক হ্যাপি, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, বিকজ আমার গাছে ক্যাপসিকাম হয়েছে এবং অনেক মরিচ হয়েছে। আমি কিন্তু গত বছর টমেটো খেয়েছিলাম অনেক, কারণ গত বছর এরকম মানে শেষ মুহূর্তে যখন ঠান্ডা পড়বে পড়বে সেই মুহূর্তে আমি কিছু গাছ লাগিয়েছিলাম, তখন ভালোই হয়েছিল অনেক। তো এই বছর আমি প্রথম থেকেই শুরু করেছিলাম, মানে গাছ সব কিছু মানে আমার যা যা গাছেরই ছিল বীজ ছিল, আমি সব কিছুই করেই আমি এখানে গাছ লাগিয়েছি। আমিও কিন্তু সব বীজ থেকে গাছ লাগানো, আমি কিন্তু কোনো গাছ কিনে গাছ লাগাই না। আর এখানে গাছ কিনে গাছ লাগানো অনেকটা টাফ, আর সেগুলো বাঁচবে কিনা তাও সন্দেহ। আর এরকম সবজির পাওয়া যায় কি না, হয়তো মার্কেটে 2-1টা মরিচের চারা পাওয়া যায়, কিন্তু অন্যান্য যে বেগুন টমেটো এইসবের চারা কমই পাওয়া যায়। এটা হচ্ছে আমার নতুন মানে করলার চারা। আমি করলার বীজ থেকে যে আমার এখানে হইতেছে আরেকটা, এখানে আমি 2টা বীজ লাগিয়েছি। তা আল্লাহর রহমতে আমার এখানে 2টা করলাই হয়েছে। আর ওইখানে কালো টপটার মধ্যে আমি কিছু গাছ লাগিয়েছি, ওগুলো এখনো হয় নাই। এই যে শাক, আর এখানে মরিচ গাছ আছে কোনাটা দিয়ে। এখন মনে হইতেছে কি ওগুলো মনে হয় তেমন একটা বড় হবে না,
আর ক্যাপসিকাম মনে হয় এই বছরই মানে যতটুকু হওয়ার এই 5-6টি হবে, আর বেশি আর হবে না। কারণ কিছুদিন আগে আমি আরও 2 থেকে 3টা ছোট ছোট ক্যাপসিকাম মানে ছোট অবস্থায় ওরা মারা গেছে। আমার অনেক খারাপ লাগছে, কারণ গাছের একটা ফল যখন এরকমভাবে মারা যায় তখন কেমন লাগে। আর এই যে বেগুন ছোট সদস্য, এখানে বেগুন হয়েছে মোটামুটি, এখনো বড় হয়নি, কবে বড় হবে এখনো জানি না। আর বড় হওয়ার আগ পর্যন্ত বাচ্চা থাকে কিনা সেটাও সন্দেহ, কারণ যখন ঠান্ডা পড়ে তখন কোনো কিছুই মানে সব গাছই মারা যায়। আল্লাহর রহমতে তো অনেকগুলো কলি ছাড়ছে, এখনো বোঝা যেতেছে না যে কেমন হবে। যখন বেগুন যদি হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। সবাই আমার গাছগুলোর জন্য একটু দোয়া করবেন, যাতে ওরা একটু হয় আর কি, বড় হয়। কারণ গাছের প্রতি আমার দেখা যায় আমি সারাদিনেই গাছের প্রতি যত্ন করতে থাকি, একটু পর পরেই সে গাছ পানি দিই বা গাছ দেখি, এটা করি সেটা করি, এই আর কি। এই যে আমার মরিচ গাছ, আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন। আমি নেক্সট ইয়ারে অবশ্যই আপনাদেরকে কিভাবে চারা মানে বীজ থেকে গাছ তৈরি করতে হয় সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। এটা আমার বাসার যে বারান্দা মানে জানালার যে পাশে যে অনেক সেখানে আমি ফুল টপ লাগিয়েছি, সেখানে মোটামুটি এখানে কিন্তু অনেকগুলো এই যে ম্যানটা পাতা শুকনো দিয়ে, আর এখানে প্রত্যেকটা গাছের মধ্যে অনেকগুলো ফুল ছেড়েছে। এটার মধ্যে অনেক রকম, এটার মধ্যে অনেকগুলো গাছ মানে অনেকগুলো বিচি আমি করে করে লাগিয়েছি, যার কারণে সবগুলো বিচির থেকেই গাছ হয়েছে। কিন্তু ফলও অনেক হয়েছিল। আমি এখান থেকে গাছ মানে আমার যখন লাগে তখন আমি 2-4টা করে মানে পেরে পেরে সে মানে আমার যখন দরকার পড়ে আমি ইউজ করি রান্নার কাজে। আর এখানে অনেকগুলো ছোট ছোট কলিও হয়েছে, এই যে। আর আমি যে পাশে যে টবটা আছে আমি সেখানে কিছু ধনিয়া পাতা লাগিয়েছিলাম। এই যে এগুলো মরিচ গাছ, সাথে মানে ডাটা গাছ দেখা যেতেছে যে কিছু নাই করলেও ডাটা গাছ এমনিই হয়ে থাকে। অনেক সময় বিরক্ত হয়ে মানে ডাটা গাছগুলো মানে আমি উঠায় ফেলাই দিই, কারণ কি আপনার ডাটা গাছগুলো ফেলে দিই, কারণ ডাটা গাছের আমার কাছে অনেকগুলো বিচি স্টোর করা আছে। আর ডাটা গাছগুলো বড় হয় না, ছোট অবস্থাতেই প্রচুর মানে শক্ত হয়ে যায় ওদের মানে ডাটাটা, যার কারণে আমি এটা খেতে পারি না। আর ছোট অবস্থায় দেখা যায় যে প্রচুর ফুল আসছে ডাটা গাছে। আর এই ধনিয়া পাতাগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের ধনিয়া পাতা। আমি যখন দেশে গিয়েছিলাম তখন এই ধনিয়াগুলো নিয়ে আসছিলাম। আর এই ধনিয়া পাতাগুলো অনেক গ্রান হয়, বাংলাদেশের যে ধনিয়া থেকে ধনিয়া পাতা। আমি মাঝে মাঝে যখন একটু মানে মুড়ি ভর্তা বা অন্য যে কোনো কিছুই রান্না করি বা ইটি করি, এখান থেকে কিছু ধনিয়া পাতা পেরে আমার তরকারিতে দিয়ে দিই মাঝে মাঝে। কারণ সবসময় তো আর মার্কেটে কিনতে পাওয়া যায় না ধনিয়া পাতা। আর কিছুদিন পর যেহেতু ঠান্ডা এসে পড়তেছে তখন একেবারেই মানে ধনিয়া পাতা পাওয়া সম্ভব হবে না। তো এখন যতটুকু গাছ থেকে যখন একটু কাজ চালাই আর কি মাঝে মাঝে। আর এই যে আমার মরিচ গাছগুলো, এখান থেকেও ভালোই অনেক মরিচ খাওয়া হয়েছে আমার। আপনারা চাইলে ঘরে বসে অবশ্যই এই গাছ লাগাইতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এই যে বেগুন গাছগুলো, পুঁই শাকগুলো মোটামুটি অনেক বড় হয়েছে। এগুলো এখানে আমার 3 থেকে 4টা গাছ হবে। আর কচু গাছগুলো যে কেটেছিলাম সেগুলো বড় হইতেছে। একটা মুখে থেকে অনেকগুলো কচু ছেড়েছে। আর যে ঢেঁড়স গাছটা আছে সেটাও এখনও ফুল ছাড়ে নাই। ঢেঁড়স হলে অবশ্যই দেখাবো। আর এগুলো হচ্ছে মরিচ গাছ, এগুলো অনেকটা বড় হয়েছে। আগের ভিডিওতে দেখছেন অনেক ছোট ছোট। এখানে মরিচ আর টমেটো গাছ আছে। এই যে সব গাছগুলো, কারণ এখন ঠান্ডা এসে পড়তেছে যার কারণে গাছগুলো মারা যেতেছে। এই যে শাকগুলো, সবাই ভালো থাকবেন।